চারটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার রোজা কবুল হচ্ছে। আমাদের রোজা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এক নাম্বার হচ্ছে, রোজার উদ্দেশ্যই হচ্ছে আমরা যাতে করে মুত্তাকি হতে পারি। যদি আপনি দেখেন যে রোজা রাখার পরে আপনি গুনাহ ছাড়তে পারছেন, অন্তরে আল্লাহর ভয় এসেছে, আপনি গুনাহ থেকে দূরে সরে আসছেন, মনে করবেন আপনার রোজা আল্লাহর কাছে কবুল হচ্ছে। আপনি রোজা রাখার পর যদি আপনি দেখেন যে হ্যাঁ আপনি গুনাহ ছাড়তে পারছেন, একটা সময় আপনি গুনাহ করতেন, এখন গুনাহ ছাড়তে পারছেন, এখন আপনার অন্তরে আল্লাহর ভয় আসছে, আপনি আল্লাহর ভয়ে সকল গুনাহ ছেড়ে দিচ্ছেন, মনে করবেন আপনার রোজা কবুল হচ্ছে। দ্বিতীয় নাম্বার, যদি আপনি দেখেন ইবাদত করে আপনি মজা পাচ্ছেন, নামাজ পড়তে আগে ভালো লাগতো না, এখন নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে এখন ভালো লাগে, দেখেন যে রোজা রাখতে আপনার কাছে আনন্দ লাগছে, যদি এটা দেখেন যে ইবাদতে মজা আসতেছে, তাহলে মনে করবেন যে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হচ্ছে। এবং 3 নাম্বার, যদি আপনি দেখেন যে আপনার ধৈর্য ধরার প্রবণতা বাড়ছে, অর্থাৎ আপনি ধৈর্য ধরতে পারছেন। একটা সময় আপনি ধৈর্য ধরতে পারতেন না, যে কোনো বিষয় আপনি কন্ট্রোল করতে পারতেন না, নিজেকে রাগ হয়ে যেতেন, কিন্তু এখন এই রোজা আপনাকে ধৈর্যের শিক্ষা দিচ্ছে, আপনি এখন ধৈর্য ধারণ করতে পারছেন। সাহারির সময় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আপনি কোনো কিছু খাবার খান না, পানি তৃষ্ণা লেগেছে আপনি পানি পান করেন, আপনি ধৈর্য ধারণ করে আছেন। আপনি চাইলে পানি খেতে পারেন, আপনি পানি খাচ্ছেন না, চাইলে খাবার খেতে পারেন, আপনি খাবার খাচ্ছেন না। তো আপনি যখন এটা দেখবেন যে আপনার ধৈর্যের প্রবণতা বাড়ছে, মনে করবেন আপনার রোজা কবুল হচ্ছে। এবং 4 নাম্বার হচ্ছে, রোজা আমাদেরকে আত্মশুদ্ধি শিক্ষা দেয়, অন্তরটাকে যাতে করে নফসের দিকে আমরা ধোকায় না পড়ে যাই, আমরা নিজেকে আত্মশুদ্ধি করতে পারি, অর্থাৎ নিজেকে সকল গুনাহ থেকে, অন্যায় কাজ থেকে বাঁচাতে পারি। যখন দেখবেন আপনার মনটা এখন আর আপনার ইচ্ছা অনুযায়ী চলে না, আল্লাহর বিধান অনুযায়ী চলে, তখন মনে করবেন যে আপনার রোজা কবুল হচ্ছে। আপনার এই রোজার মাধ্যমে আপনি পরিবর্তন হচ্ছেন, আল্লাহ তাআলা এই পরিবর্তনের কারণে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন ইনশাআল্লাহ।